ওয়াকফ অশান্তির আগুনের রাজ মুর্শিদাবাদের নির্দিষ্ট শুধুমাত্র একটা জায়গায় নয়, দিকে দিকে ছড়িয়ে পড়েছিল সেই আগুনের রাজ। গত শুক্র থেকে আজ শুক্র 7 দিন অতিক্রান্ত। আর অন্যদিকে এসআইটি সেট স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। সেই টিম আজ মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ডাকবাংলো মোড় সহ বিভিন্ন এলাকায় তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। ঘর ছাড়া বহু মানুষের মৃত্যু হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি নষ্ট, সাধারণ মানুষের ভিটেমাটি ছাড়া হওয়ার ঘটনা। আর তারপর সিটের তদন্তে আরও কি ঘটনায় পড়বে নারা, নজর থাকবে সেদিকে। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা তারা গিয়েছেন ঘটনাস্থলে। শিবা আমাদের প্রতিনিধি রয়েছেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে। শিবা, সিটের তদন্তকারীরা যাওয়ার পর কোন কোন দিক খতিয়ে দেখছেন এখনো পর্যন্ত? ঘটনায় এক শুক্রে সূচনা হয়েছিল, আর এক শুক্রবার 7 দিন পর নতুন কি 7-5 পাওয়া গেল এই গোটা ঘটনায়? দেখো, গতকালই সিটের টিম এসেছিল এবং কালকে প্রথমত যে সিটের টিম এসেছিল রাজ্য থেকে, সেই সিটের টিম প্রথমত জাফরাবাদ গিয়েছিলেন। জাফরাবাদে যেই বাবা এবং ছেলেকে ফোন করা হয়েছিল, তার বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন। তারই পাশাপাশি আজকে সকালবেলায় যে এসটিএফ ট্রাফিক অফিস, যে ট্রাফিক অফিস গত শুক্রবার দিন ভাঙচুর করা হয়েছিল, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, সেই অফিসার এসেছিলেন। সেই অফিসে এসে বিভিন্ন তারা নথি নিয়ে যান। তারই পাশাপাশি অফিসগুলো ঘুরে দেখেন এবং বহু কিছু তথ্য তারা এখান থেকে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে অন্যত্র একেবারে। শিবা, এখান থেকে দাঁড়িয়ে শিবা তোমার কাছে জানতে চাইবো, এটাই শুধুমাত্র তো মুর্শিদাবাদের একটা নির্দিষ্ট এলাকা নয়, যেমন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, ভাঙড় থেকে হাওড়া, উত্তর 24 পরগনা, বিভিন্ন জায়গায় এই ওয়াকফ অশান্তি বিক্ষোভ প্রতিবাদের নামে ভাঙচুর নানা ঘটনা ঘটেছে, কিন্তু নির্দিষ্ট করে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, শামসেরগঞ্জে এখনো পর্যন্ত এই ডাকবাংলো মোড় সহ বিস্তীর্ণ এলাকায় যে ক্ষয়ক্ষতি, যদি থরলি পরপর নির্দিষ্ট চোখে পড়ার মতো ক্ষতি কি কি এখনো পর্যন্ত সামনে এসেছে তদন্তকারীদের চোখে? সুতি, শামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, এই সব থেকে বেশি যদি সম্পত্তি ধরা যায় তাহলে শামসেরগঞ্জের ধুলিয়ানে একাধিক দোকান লুটপাট করা হয়েছে, শপিং মল ভাঙচুর করে সেখানে কিন্তু প্রকাশ্যে লুট করে নেওয়া হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। শামসেরগঞ্জের 16 নম্বর ওয়ার্ডের যে বেদবনা গ্রাম, সে বেদবনা গ্রামের কয়েকশো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা এখন আশ্রয় নিয়েছে মালদা জেলায় পারশুরাপুর একটা স্কুলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমি শামসেরগঞ্জে যদি অঙ্কটা ধরি, যদি আমি টোটাল, তাহলে কয়েক কোটি টাকা সম্পত্তি কিন্তু শামসেরগঞ্জে ক্ষতি হয়েছে। অভি, একেবারেই শিবা আমাদের প্রতিনিধি যেমন জানালেন,